আমার মায়ার বান্দা আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠাইবেন আর বলবেন আমার মায়ার বান্দারে লইয়াও। আমার নজরে থাকতো আমার মায়ার নজরের বান্দারে, আমার মায়ার নজরে বন্দি তাকাই বান্দারে নিয়ে আসো। ফেরেশতারা এমন হালতে আসবে 500 ফেরেশতার দল, প্রত্যেকের হাতে একটা করে আতরের শিশি, একটার সুঘ্রাণের সাথে আরেকজনের সুঘ্রাণের মিল থাকবে না। 500 ফেরেশতার হাতে 500 দরাজ গুরুত্বের সাথে পড়ার কারণে, যে গুরুত্বের সাথে যে পড়ছি এটা কেমনে বুঝতাম, যে মনেই বুঝবো। এসা পড়ে গিয়া যখন খানা খায়া শুইছ, মাঝরাতে ঘুম ভাঙিয়া যায়, ফজর নিকাজা হইয়া যায়। এমন কিছু বান্দা আছে না নাই? ফজরের নামাজ পড়ে বাসায় গেছেন, দুনিয়ার কিছু কাজ কাম করলেন, সব সময় গরিব না বুঝলেও সূর্যের দিকে ঘুরে ঘুরে তাকায়। 5 ওয়াক্ত নামাজ বান্দায় যে হালতেই পড়ে, মনের টান তৈরি হয়েছে না হয়েছে না? মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু মসজিদেই মন ফিরিয়া ফিরিয়া। এই মানুষগুলো আল্লাহর মায়ার নজরের বেষ্টনীতে পড়া গেছে। এই মানুষগুলোরে যখন দুনিয়া থেকে আল্লাহ নিবেন, ফেরেশতারা আইসা সুস্বাগতম মিছিল দিয়া কোরআনের আয়াত পড়িয়া পড়িয়া তারে শুনাইয়া মনটা এমন ভাবে শান্তি করবে, আত্মাটা যে বের করবে। কেমন আসানে জানেননি? বেলুন আমরা উড়াইনি না উড়াই, বেলুনের ভিতরে হাওয়া থাকে, এই জন্য বেলুন উড়ে। এই বেলুন মাটির ভিন্ডা, এই বেলুন হাওয়া আছে এই জন্য চলে। এইখানে একটা ঘিরা দেওয়া আছে, ফেরেশতা খাদিম আস্তে করে এই গিরাটা শুধু ছুটাইয়া দিবেন, হাওয়াটা বেরিয়ে। এই যে শুধু এতটুকুন চাপ দিছে, আর কোনো কষ্ট আল্লাহ জানায় দিবেন আমার মায়ার বান্দারা যেন কষ্ট না পায়। এক মার কুল থেকে বাবার কুলে সন্তান কুল বদলাইলে যেমন লাগে, আমার বান্দা পরীক্ষার হলের সফর শেষ করে ফেলছে, এখন পরকালের যাত্রী হবে, কুল বদলানোর মতো যেন টের না পায়। দুনিয়া তো সারণ লাগবই না, কেউ সন্দেহ আছে? জানা নাই কার মরণ কোন হালতে হয়। কোন কোন মানুষ দোকানদারি করতেছেন, যাওয়ার সময় শরীরটা খারাপ, রাস্তায় মারা গেছে। এমন হালতে দমটা বের হইছে, তার প্রিয়জন কেউ সাথে ছিল না। এমন মানুষ অনেক আছেন, সুস্থতার সাথে জীবন কাটাইছেন, এলাকাবাসী নিয়ে জীবন কাটাইছেন, কিন্তু মরণের সময় অসুস্থ হইয়া অপরিচিত শহরের হাসপাতালে ভর্তি, সেই ক্লিনিকের রুমের স্যালাইন লাগানো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এলাকার কোন মানুষ তার কাছে। এমন মানুষ দুনিয়ার জমিনে মরে, বাথরুমের ভিতরে গিয়ে মরছে। আবার এমন মরণও তো আছে, মসজিদে আসছিল নামাজ পড়তে, নামাজ পড়তেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, শরীরটা ভাল লাগতেছে না, এখন আর দাঁড়ায়া পড়ে না, বৈশা বৈশা পড়তেছে। যখন বসা অবস্থায় নামাজ পড়তে পড়তে গিয়ে সাজদা দিছেন, সাজদার থেকে আর উঠে না। মসজিদে এক কোণার থেকে আগায় আসছেন, উনি দেখি আর উঠেন না, দাঁড়ায় নামাজ পড়ছেন, এখন পরে বৈশা পড়ছেন, এখন আর নড়েন না। দেখেন সেজদার হালতেই দুনিয়ার সফর শেষ। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারেবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক মানুষ দুনিয়া ছাড়বেই, মৃত্যুর যেই পিয়ালাটা এটা পান করতেই হবে। ধনী হও গরিব হও, মূর্খ হও শিক্ষিত হও, নামাজি হও বেনামাজি হও, সুদখোর হও ভালো হও, মৃত্যুর স্বাদ তোমাকে পান করতেই হবে।
তুমি যেমন এই মরণের শরবত হবে তোমার জন্য তেমন। তুমি যদি পাপিষ্ট হও, আল্লাহর নজরের বান্দা না হও, মশারির কুনা সুডা নিরাপদ না মশায় কামড়ায়। মাঝে মাঝে নামাজ আইয়ে মাঝে মাঝে নাই, আল্লাহর নজরের হুরাহুরি আছে না গ্যাপ আছে? এই গ্যাপের কারণে কিন্তু তুমি মুসিবতে আসো বান্দা, মুসিবতে আসো। তোমার হালত কেউ জানে না, তুমি নিজেও জানো না অবস্থা কোন সময় কি হয়। বান্দা নেককারের মরণ বেলুনের গিরা ছুটাইবার মতো হাওয়া পুশ করে বের হয়ে যাবে, আরামের মরণ। আর যদি তুমি আল্লাহর পরিপূর্ণ মায়ার নজরে না আসো, বদকারেরদের মতো মরণ হয়। পানির নিচ থেকে মাটির তলের শালুকটা দেখবেন অনেক জ্বর, শালুকের মধ্যে জ্বর কি পরিমাণ। এই শালুকের যেই জ্বর, সব জ্বর ছুটায় যে আমরা একটা টান দিয়া ছোটবেলায় আনতাম, ঠিক তেমনি ভাবে বদকারের আত্মাটা ফেরেশতারা এমন ভাবেই বের করবে। কেমন ভাবে বের করবে? গিরা সুডানির মতো না, বদকারের এই আত্মা গিরা সুডানির মতো কেমনে হইব? এত মুহাতুরিত নাই। নেককারের আত্মা মুখাতুরির মধ্যে গলার কাছে আইসা অপেক্ষা করতেছে, মিছিল দেখে খুশি, আথর দাড়ি দেখে খুশি। আর বদকারের রুহটা যেই মাত্র দেখবে 500 ফেরেশতা আইছে ঠিক, চেহারা কালো বিশ্রী, 500 ফেরেশতা আইছে ঠিক, প্রত্যেকের হাতে লোহার এক একটা ধারালো কাঁচি, বিশ্রী চেহারা ভয়ঙ্কর। এদের নাকের শ্বাস বজ্রপাতের মতো শোনা যায়। আসতেছে, এদের আশা দেখাই একটা দৌড় দিব, এক দৌড় দিয়া লুকায়া থাকতে চাইবে ভিতরে, মাটির পিণ্ডার ভিতরে লুকায়া থাকতে চাইবে। ফেরেশতারা তখন ওইখান থেকে ডুব দিয়া যখন এক টান দিয়া বের করেন, তখন সারা শরীরের রগ একটার সাথে একটা জোড়া লাগানো, একটার সাথে একটা জোড়া লাগানো, নারী বুড়ি যা আছে আত্মাটা এক টান দিয়া সমস্ত রগের মাথাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে। একটা টানা দিয়াই সব রগের মাথা শেষ, জান কবজ হয়ে গেছে। রাসূল বলেন, এই যে হালতটা জানো নি রে, এই হালতে কত কষ্ট হয়, এই হালতে বান্দার কি পরিমাণ কষ্ট হয়। জবাই না করে যদি কোনো প্রাণীর চামড়া ছিলানো হয়, জবাই না করে কোনো প্রাণীর চামড়া যদি ছিলানো হয় যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়া গুনাহগারের জান বের করা হয়। বান্দা নেককার হইতে হলে পরকালের চিন্তা বাড়ান। পরকালের চিন্তা বাড়ায়া দিলেই দেখবেন অন্তরে কবরে কেমনে থাকবো, মাঝে মাঝে চিন্তা হইব কিছু কামাই করি। হাসরের মাঠে যেমনে ধনী হওয়া যায়, কিছু কামাই করি, চিন্তা আসবে। দুনিয়ার ফিকিরের চাইতে পরকালের ফিকির বাড়িয়া যাইব। দুনিয়ার আলাপ আলোচনার চাইতে পরকালের আলাপ আলোচনায় মজা পাইব। আখিরাতের পেরেশানি, আখিরাতের চিন্তা যখন বাড়িয়া যাইব, তখনই বান্দা আখিরাতের ধনী হইব। আমি ইলমের শহর, তো আমার লাগে দেন না, আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা বা গেট হলো আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচারক ছিলেন, কাজী, জজ, খুব মেধাবী ছিলেন। শ্বশুর জামাই মাঝে মাঝে মজা করতেন একসাথে বসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যদি ফয়সালা করেই থাকেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা তো হয়েই গেছে, নামাজ পড়ার লাভ কি? ফয়সালা যদি হয়ে গিয়ে থাকে, নামাজ না পড়লেও জান্নাত, পড়লেও জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, পরীক্ষা করে দেখো তুমি কি নামাজ না পড়ে থাকতে পারো কিনা।
তুমি আলী জান্নাতি, তুমি আলী জান্নাতি, সুতরাং নামাজ না পড়ে তোমার এই দেহ মন শান্তি পাইবে না। মন কোন জায়গায় থাকে? দেহের ভিতরে, বডির ভিতরে মন কোন জায়গায় থাকে আমরা কেউ কোনোদিন দেখছি? কোন ডাক্তারে দেখছে? কোন ইঞ্জিনিয়ার দেখছে? মন এমন একটা বস্তু, বড় বড় গবেষকেরা বলেন একটা চুলের 400 ভাগ বা 600 ভাগের 1 ভাগ যদি একটা কাচের দানা হয়, একটা চুলকে যদি ভাগ করতে করতে 600 ভাগ করা হয় আর একটা ভাগ কাচের দানা হয়, এটা কি মাপা সম্ভব? এইরকম মন। মানুষের বডি, পুরা বডিটা শান্তি থাকে, মনটা যদি শান্তি হয়। মানুষের পুরা বডিটাই অশান্ত হয়ে যায় মন যদি অশান্তি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ পড়ে আর লাভটা কি? আল্লাহ তো ফয়সালা আগেই করে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো আমার নয়, ভবিষ্যতে দুনিয়াতে এমন মানুষ আসবে যারা প্রশ্ন করবে কপালে যা আছে তাই হইব, লজ্জা সইরা লাভ নাই। এমন মানুষ বলনেওয়ালা আমরা সমাজও কিছু আছে। আল্লাহ হইলেন দয়ার সাগর, তিনি দয়া করে ইচ্ছা করলে দেল বাইন। আল্লাহ দয়ার সাগর, তিনি যদি একটু দয়া করেন তাহলেই তো জান্নাত বুক ভরা আশা লইয়া বইয়ে রইছে। কিন্তু আল্লাহ যে কঠিন বিচারক, আল্লাহ যে কাহার একটা রূপ ধারণ করবেন, এই কথাটা একবারও মনে করি না। কিয়ামতের কঠিন ময়দান যখন আরম্ভ হবে, আল্লাহ পাকের আরশের ছায়া তলে একদল মানুষের জায়গা হবে। একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দিবেন, তারা 7 দল। এই একদল মানুষ আরশের ছায়া তলে যারা জায়গা পাবেন, 7 প্রকারের মানুষ। বাকি হাসরের ময়দানের অবস্থা হবে এমন, এই সূর্যকে আল্লাহ হুকুম দিবেন, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। আধাত উপরে থাকবে। ওই দিনের হালত কেমন হবে উপভোগ করেন, চিন্তা করেন, হিসাব। রে সূর্য, দে মানুষের মগজ গলায়া দে। মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে ওই দিন সূর্যের তাপে। আল্লাহ পাক সূর্যকে হুকুম দিবেন, আজকে আর কোনো দয়া মায়া নাই। এদের উপরে আমি দুনিয়ার জমিনে অনেক দয়া করেছি, অনেক মায়া করেছি। আমরা যে মাছ খাই, মাছের ভিতরেও রূহ প্রাণ আছে না নাই? আমরা মানুষ আরেকটা প্রাণ খেয়ে ফেলতেছি, আমল নামায় গুনাহ লেখেন। আল্লাহ হালাল করে দিছেন, খাও, গুনাহ হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। গরু জবাই করতেছো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যেই গরুটা জবাই করেছো, গাবি যদি হয়, বাছুরটা পাশে তাকায়া তাকায়া দেখে। এই করুণ দৃশ্যের পরেও আমি আল্লাহ গুনাহ লেখি না। দুনিয়ার নিয়ামত তোমাদেরকে দিলাম, এই দুনিয়ার সব কিছুই আমি তোমাদের জন্যই বানাইছি। নেও, তোমরা তোমাদের মতো করে হালাল ভাবে ভোগ করো। এই দুনিয়ার সব তোমাদের জন্য বানাইছি, তবে যাই না রাখো, তোমরা রে কিন্তু দুনিয়ার জন্য বানাই নাই।
দুনিয়ার সব তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে খুলিকাত লাকুম ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব তোমাদের জন্য, আর তোমরারে বানাইছি আমি আল্লাহ আখিরাতের জন্য। আখিরাতেই তোমাদের জন্য বানাইছি, যেই কালের শুরু আছে কোনদিন শেষ হবে না। দুনিয়ার জমিনে মেয়ের জামাইয়ের বাড়িতে যদি শ্বশুর বেড়াইতে যায় মনের আনন্দ আছে না? এই দুনিয়ার জমিনে যেই আনন্দটা শ্বশুরের অন্তরে হয় মেয়ের বাড়িতে যাই, দুনিয়ার একটা নিয়ামত আর জান্নাতের নিয়ামতেও বেশ কম আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে যতটুকুন আনন্দ মেয়ে নাতি নাক্করের কাছে গিয়া তুমি পাও, জান্নাতের ভিতরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি জান্নাতি হও, ওইখানেও মামার বাড়িতে বেড়ানোর আরাম থাকবে, ওইখানেও সুযোগ সুবিধা থাকবে। দুনিয়ার আখিরাতের মিসাল হইল দুনিয়া, আখিরাতের উপমা মিসাল হইল দুনিয়া। ওইখানেও বেড়াতে যাইবা, বিয়াই বাড়িতে যাইবা, কিন্তু ওইখানের স্বাদ হবে কেমন জাননি? ওইখানের স্বাদটা হবে দুনিয়ার স্বাদের চাইতে হাজার হাজার গুণ তোমার মন বেশি শান্তি হইব। দুনিয়ার যেই নিয়ামত পাই আমরা, আখিরাত ভুলে গেছি। আখিরাত কিন্তু আমাদের এখন টুকটাক। দুনিয়ার কাজগুলো আমরা করতেছি পরিপূর্ণ ঠিকঠাক, আখিরাত করি সময় পাইলে টুকটাক। বুঝে আসতেছে? অথচ আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, আল্লাহর ঘোষণা হইল এই দুনিয়াতে বেশি দিন থাকবা না, এটা করো টুকটাক। যেহেতু এখানে বেশি দিন থাকবা না, যে কোনো সময় চলে যাইতে হবে, এটা টুকটাক করো, যেটা না করলেই না এমন পেরেশান। আর ঠিকঠাক পরিপূর্ণভাবে ওই পরকালের কামাইটা করো, ওইটা করো ঠিকঠাক, কারণ ওইখানে শুরু আছে জিন্দিগির, শেষ হবে না। তুমি এখানে যত বেশি কামাই করবা, ওইখানে তত বেশি ভোগ করবা। দুনিয়ার একজন গরিব মানুষ অর্থ সম্পদ নেই, দুনিয়ার গরিব মানুষ অর্থ সম্পদ নেই, কিন্তু তার নেকির পাল্লা ভারী। দুনিয়াতে অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু নেকির পাল্লা হালকা। কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষটার দিকে তাকায়া তাকায়া দুনিয়ার ধনী ডাকবে আর বলবে, কিরে আজকে দি তোর বিলাসিতা আমার চাইতে অনেক বেশি। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে, সম্পদ বেশি আমল কম, কিন্তু আখিরাতে অনেক মানুষ এমন থাকবে, ওই মানুষটার আমল যতই হোক দুনিয়ার জমিনে সে মনে করত বেশি, কিন্তু আসলে সম্পদের লোভ লালসার কারণে নেকি কম কম কামাইতো। মসজিদে ঢুকার সময় এত কঠিন ব্যবসায়ী, ব্যবসার জন্য এত পাগল, মসজিদে ঢুকার সময় সবার ফোরে ঢুকত। কাস্টমার একটা যদি বিদায় করতাম পারি, ফার্স্টে হইলেও তো থাকবো। মসজিদ থেকে বের হওয়ার সময় ঠেলা ধাক্কা শুরু হয়, আগে বেরিয়ে। এইটা করে টুকটাক, ওইটা করে ঠিকঠাক। আরেকজন যে গরিব মানুষ, জায়গা নাই, ব্যবসাও নাই, শ্রম দিয়া কিছু ইনকাম করে, কিন্তু আখিরাতটা পরিপূর্ণ কামায়। শুধু ফরজ নামাজ পড়েই লাফালাফি করে না, বাইরে তো সুন্নত পড়ে, পড়ে আবার আরেকটু সময় বয়, 100 বার সুবহানাল্লাহ ফরিয়ালাই। মানুষ দেখা যায় রয়েছে, এরা বাইরে আস্তে আস্তে ওইখানে গিয়ে ঠেলা ধাক্কা করে লাভ নাই, এরা যাইতে যাইতে 100 বার আলহামদুলিল্লাহ হরণ যাইব।
কারণ যত তসবিহ ততই লাভ। একবার তসবিহ পাঠ করলেন আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়া ভরিয়া যায়। আখিরাতের কামাই একটু সুযোগ পাইছি আল্লাহর নামে একবার লইলে, সামান্য একটু সুযোগ পাইলাম, হাঁটার মধ্যে আশেপাশে মানুষ নাই, একলা একলা বাজারও যাইতেছে, তাহলে এই সময়টারে কাজে লাগাই কোন কামে? আখিরাতের কামাই করে লাইতেছি। গনে গনে আল্লাহর নাম জপে জপে বাজার পর্যন্ত, আপনার প্রয়োজনীয় জায়গা পর্যন্ত আসতে আসতে 100 বার তসবিহ ভরা হয়ে গেছে। এই চিন্তাগুলো যারা মাথায় রেখে রেখে কাজ করছে এদের হালত হবে কেমন? দুনিয়ার ধনী মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় জিকিরের কোনো চিন্তা নাই, চিন্তা করছে পেঁয়াজের দামটা কমবো কুম্বালা আর গুডাউনটা ভরাম কুম্বালা। বুঝতেছেন? কেউর চিন্তা আখিরাত বেশি দুনিয়া কম, আবার কারোর চিন্তা দুনিয়া বেশি আখিরাত কম। সবার চিন্তা ভাবনা মন মানসিকতা সমান না বেশ কম? আমরা দুনিয়ার জমিনে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সুখ চাইনি না চাই না? চাই। আজকে সুখের একটা তাবিজ দেয়া, সুখের একটা তাবিজ দিতাম, নিয়ত করছি, নেওয়া যেত না? ইনশাআল্লাহ সুখের তাবিজ লয়ে যাইবেন বাড়ির, বিবি সাহেবরে দিবেন না, এই সুখের তাবিজটা হুজুরে দিছে, এই সুখের তাবিজ নিয়ে দিবেন। যদি মন মতো হয়, মন যদি সুখী হয়, দেহ সুখী, পরিবার সুখী, আর মন যদি অশান্তি হয়, শান্তির সম্পর্কটা মূলত সম্পদের সাথে না। শান্তির সম্পর্ক সম্পদের সাথে, বডির সাথেও না। অনেক মানুষ বডি খুব বড়, মনও শান্তি নাই, খালি বইয়া জিমায়। এমন মানুষ আছে বডি ছোট হইলে কি আল্লাহ পাক মনটারে শান্তি দিয়ে ভরপুর করে রাখছে। দেখ উদাহরণ দেখছেন না খায়রুল ইসলাম ভাই, আপনারা তো কাঞ্চন করে গুলটে বানাইছেন, আমি খায়রুল ইসলাম ভাই বানাইছি, এই নামটা হুজুরে রাখতে গেছি। আলহামদুলিল্লাহ, দেখতে ছোট হলেও আল্লাহ পাক দিনের কিছু পেরেশানি মধ্যে লাগায় রাখেন, এতেই মনে শান্তি, এতে মনে শান্তি পায়। এটা দুনিয়ার কোনো ব্যাপারীর দোকানে পাবে না। এই যে আরাম, এই শান্তি ইচ্ছা করলেই কিশোরগঞ্জে কোনো মহাজনের দোকানে গিয়া কিনতে পাবে না। এই শান্তিটা পাইব কই? খায়রুল ইসলাম ওই শান্তিটা পাইব দোকানদারদেরকে ডাইকা, ব্যবসায়ীরা ডাইকা, কমিটিরে ডাইকা, মানুষরা বুগায়া যদি দিনের কিছু কাম করে মনে শান্তি পায়। মসজিদ কমিটি আছে অনেক গ্রামে গ্রামে, আছে না নাই? গ্রামে মানুষ বসবাস করে 1000, এর মধ্যে 2-4-5 জন এমন পাগল তাকে মসজিদের ইট গুলো আওলা জাওলা হয়ে রয়েছে। আমার আল্লাহর ঘরের ইট জাহুন লইয়া রওনা দিছে, ঘাস কাটাত এমনি থুই আনছে। আল্লাহর ঘরের ইট গুলো বাস করাত লাগিয়েছে। এই কামটা করিয়া মনে শান্তি পায়। গ্রামে আর কেউ নাই, কিন্তু 2-4-5 জন পাগল এমন। বুঝে আসতেছে? শান্তির সম্পর্ক মূলত দেহের সাথেও না, মালের সাথে না, জমির সাথে না। শান্তির সম্পর্কটা হলো মনের সাথে। মন যদি সুখী হয় গাছতলাতেও সুখ হয়, আর মন যদি অশান্তি হয় ইয়াসিরুনেও জ্বালা হয়। মনরে যদি শান্তি করতে চান তাহলে পরকালের চিন্তাটা মজবুত করে ভিতরে ঢুকান। এটা হলো তাবিজ। আমরা পরকাল বইলা গেছি দুনিয়া পায়া, বিবি পায়া, সন্তানাদি পাইয়া,
দুনিয়ার বাজারে ডুইবা আখেরাত বুইলা গেছি, অথচ দুনিয়া কি আসল না নকল? আখেরাত হইল আসল, আসল বুইলা গেছি নকলের বাজারে। নকলের বাজারে ঢুইকা আসল বুইলা গেছি। এখন অবস্থাটা এমন হইছে নকলেই শক্তিশালী উঠছে, নকলে শক্তিশালী। এই নকলকে শক্তিশালী বানায়া আমরা এখন কোন জালাত পড়ছি দেখবেন, লক্ষ্য করে দেখবেন। শতকরা ৯৫% পরিবার মুসলমানের পরিবার, শতকরা ৯৫টা পরিবারে নামে মুসলমান কিন্তু পরিবারে ইসলাম নাই। ইসলাম যেই শব্দটা, ইসলাম ধর্মের যে নিয়ম নীতি, আচার আচরণ আদর্শ, ওইগুলো আমরা মিলিয়া কিছু জায়গাত আইনে জমায়েতেছি। বুঝাতে মসজিদও কিছু আছে, পাড়া মহল্লার মসজিদও আছে। ইসলামের নিয়ম নীতিগুলো মসজিদ থেকে আর বাইর করি না, বাড়ি ঘর নেই না। ইসলামের নিয়ম নীতি মসজিদও থাকবো না ঘরও থাকবো। আমাদের নিয়ম নীতিগুলো লক্ষ্য করে দেখবেন, মসজিদে আইলে যেইভাবে নিয়ম নীতির চিন্তা হয়, গড়ে গেলে কি আর এমন চিন্তা থাকে? মসজিদ আল্লাহর ঘর। আপনি ভাবতেছেন হায়রে এখানে জুড়ে কথা কোন যাইত না, মসজিদের আদব। ওইখানে এই কাজটা করা যাইতো না, মসজিদের আদব। এখানে একটা ময়লা পড়লে আল্লাহ নারাজ হবেন। যে পরিমাণ আল্লাহর ভয় অন্তরে থাকে মসজিদের ভিতরে থাকার কারণে, যেই মাত্র মসজিদ থেকে বের হয়ে যায় মনের অবস্থা আর এমন থাকে না। কারণ আমরা ভুলে গেছি মসজিদের ভিতরে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, মসজিদ থেকে বের হয়ে গেলেও আল্লাহর নজরে আমরা আছি না। না, ঘরের ভিতরে থাকাকালীন সময়ও যদি বান্দা চিন্তা করেন, আমার মন মতো ছোটবেলার যৌবন কালের ফটোটা বড় হরিয়াই না বান্দা এত শিগর, এই যে থইলাম, কোন মসজিদে কেউ কোনোদিন ছবি তুইব? যদি শুক্রবারে খালি নামাজও যায়, সারা সপ্তাহ নামাজও নাই, শুধু শুক্রবারে যায়, ইয়ার পরেও ফটো টাঙ্গাইত না। কিন্তু নিজের গড্ডাত বানাইছে, টাঙ্গাইতেছে। মুসলমানের ঘর ছোট ছোট মূর্তি দিয়া সুকেশ বেঁধেছে, আছে না নাই? ইসলামী নিয়ম নীতি শুধু মসজিদ হইলে চলবো না, ঘরও থাকতে হইব। খানা খাইতেছি, মসজিদে যদি খানায় ভাত ফালায় না, ছোট ছোট লঙ্কা মাঝে মাঝে পানি। কিন্তু বাড়ির যখন খাওয়া হয়, ভাত বাড়িয়ান, বাটি বাড়িয়ান, সুন্নতের কোন চিন্তা আছে? ওইখানেও একটা দস্তরখান লাগে, নিয়ম নীতি মাইনে খাওয়া লাগে। ওই চিন্তাটা আমরা ভুইলা যাই। এই দুনিয়ার জমিন হলো সামান্য কিছুদিনের জন্য। আমি একখান আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কিছু মানুষের আলামত তুলে ধরেছেন। সফল কিছু মানুষ আখিরাতের ধনী হবে তারা। এই আখিরাতের ধনী হইতে আমরা রাজি নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে আখিরাতের ধনী বানায়া দিও আল্লাহ। দুনিয়াতে সপ্ত রাজ্যের মালিক হইছে, তো আখিরাতে মিসকিন হয়ে যাবে এমন বহু মানুষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে বলো তো দেখি আসল মিসকিন কেডা? সাহাবায়ে কেরাম বলতেছেন, যার যার মতো করে, যার মনে যেভাবে আসতেছে এইভাবে বলতেছে। এর মধ্যে কেউ কেউ বলছেন, মিসকিন তো আমরা জানি যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, তারা মিসকিন। সর্বশেষে আল্লাহর পয়গম্বর বলেন, শুনো,
সত্যিকারের মিসকিন হলো তারা, দুনিয়াতে তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, হাওর ভর্তি সম্পদ, বাজার ভরা দোকানপাট, অনেক বড় ব্যবসা বাণিজ্য, দুনিয়ার নিয়ামতে ভরপুর, দুনিয়াতে অনেক ধনী, কিয়ামতের কঠিন ময়দানে বড় অসহায় হবে। এই লোকগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে যাবে, অথচ একটা নেকিও বান্দায় বুক করতে পারবে না। পাহাড় পরিমাণ নেকি নিব, দুনিয়ার নাজ নিয়ামত কি পরিমাণ দ্বন্দ্বলত ছিল, দুনিয়াতে ছিল বাহাদুর, ওইখানে গিয়া হয়ে যাবে একদম মিসকিন। যাও নেকি নিজে নিয়ে গিয়েছিল পাহাড় পরিমাণ উঁচা টুবলা, আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ ইনসাফের বিচার করবেন, ওই বান্দা মিসকিনে পরিণত হবে। এর হইল আসল মিসকিন। দুনিয়ার জমিনে কেউর জায়গা 10 বছর জায়গা সম্পদ নাই, কিছু কিছু করে পয়সা জমায়া 5% কিনেছে, আজকে নাই কালকে হয়ে যায়, আজকে ধনী কালকে গরিব হয়ে যায়। দুনিয়ার জমিনের এই হালতগুলো কি স্থায়ী না অস্থায়ী? এখানে কেউ ফকির কেউ মিসকিন, খুব বেশি দিনের না। কিন্তু জানিয়ে রাখো, কেউ যদি আখিরাতে মিসকিন হয়, ওই আখিরাতের হালত হলো শুরু আছে শেষ নাই। দুনিয়ার জমিনে একজন যদি জন্মের পর থেকে মিসকিন হয়, মরণ পর্যন্ত মিসকিনই তাকে, এরপরেও আখিরাতের তুলনায় মাত্র 2.5 মিনিট, মাত্র এই সামান্য সময় না মিসকিন রইল। আর যেই ব্যক্তিটা দুনিয়ার বাহাদুরি করলো কিন্তু আখিরাতে গিয়া মিসকিন হয়ে গেল, বলো দেখি এর চাইতে মিসকিন কি কেউ আসেনি? আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা আমাদের অন্তরে একদম কম। দুনিয়ার চিন্তা বেশি, আখিরাতের চিন্তা কম। এটা স্বীকার করিনি আমরা। রাজিয়া শুনে হেমত আসো, বাড়ির যাইবেন আজকে গিয়া বলবেন আখিরাতের চিন্তা বাড়া। 2 জন মিললে চিন্তা বাড়াইবেন, কেমনে কি করা যায়, আখিরাতের কামাই বেশি কেমনে করা যায়। সন্তানদেরকে শুধু আমরা লালন পালন করছি, এর পিছনে কোনো মেহনত যা করার দরকার ছিল করি নাই। দুনিয়ার জমিনের জন্য যেই পরিমাণ দুনিয়ার চিন্তা ভাবনা, আসবাবপত্রের জন্য নিজের সন্তানের ক্ষেত্রে এটা করি নাই। হুজুর কোন জায়গায় আপনি ভুলটা ফাইলেন খুঁজছে? আমি 1-2টা দড়ি আপনারা মিলায় দেখবেন। ফার্মের মুরগের পোল্ট্রি ফার্ম আছে না নাই? এই বাচ্চা মুরগির, এই সাদা মুরগির বাচ্চাগুলোর একজন মালিক যেই পরিমাণ যত্ন নেয়, সকাল বিকাল তাপমাত্রা মাপে, যেই পরিমাণ যত্ন নেয়, ফিশারির একটা মাছ কিভাবে বড় হবে, যেই পরিমাণ যত্ন নেয়, যেই চিন্তা ভাবনা করে, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তার নিজের সন্তান কেমনে পরকাল কামাইব, কামিয়াবি হবে। বাবাই যদি এই চিন্তা করতো, আমার সন্তান দুনিয়ার জমিনে যেভাবেই হালাল পথে চলুক না কেন, যেভাবেই ধনী গরিবে খালতে চলতে পারলো, আমি হালাল রাস্তাটা শুধু দেখাইয়া দিতাম। আসলে হইল পরকালে আমার ভূত কেমনে ধনী হইব, এই পথ, এই ব্যবসা তারে শিখাইতাম। আমরা সন্তানদেরকে, পরিবারকে আমরা এমন ভাবে সাজাইছি, দুনিয়া করা শিখাইছি, আখিরাত শিখাই নাই। দুনিয়া কামানো শিখাইছি, দুনিয়ার নীতি রীতি শিখাইছি, কিন্তু আখিরাত শিখাই নাই। কেমনে কি করা যায়? স্বামী স্ত্রী 2 জন, বুড়া বুড়ি 2 জন বৈশা পরামর্শ করবেন। বিবিরে, অতীতে যা হয়ে গেছে তো গেছি, আল্লাহর কাছে মাপ চাই। সামনের দিনগুলোতে 2 জনে মিলে মিশন চালাই। ছেলে আছে, বৌমা আছে, এদের সাথে আস্তে করে পরামর্শ করবেন। আপনার জবান থেকে যদি এই কথাগুলো শুনে, জেনে রাখবেন মুসলমান, আলেম উলামাদের মজলিসে বৈশা একজন যুবক কোরআন হাদিসের কথা নেয়, এটা যেই পরিমাণ অন্তরে বসায়,
বাবা হইয়া যদি সন্তানকে এই কথাগুলো দস্তরখানে বৈশা বুঝান, এর চাইতে 1000 গুণ যত্ন সহকারে দিলে বসা। এজন্যই তো আল্লাহ কোরআনে এক আয়াতে উল্লেখ করেছেন হাকিম লোকমানের কথা। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেন, বাবারে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। বাবা এই কথা যখন সন্তানরে বলে, 7 বছর বয়স, 8 বছর বয়স, আঙুলে দরিয়া দরিয়া ঘুরায়। বাচ্চা যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, কথা শিখায় আল্লাহ 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 আল্লাহ। এই ছোট বাচ্চার জিব্রা ঘুরায়া ঘুরায়া আল্লাহ আল্লাহ বলা শিখে ফেলে। দাদায় নাতিরে কুলে লইয়া আল্লাহ আল্লাহ বলা শিখায়, নানায় নাতিরে কুলে লইয়া আল্লাহ আল্লাহ বলা শিখায়। এখন তো কথা বুঝবে না, শুধু বলতে বুঝবে ছোট, এই জন্য আল্লাহ আল্লাহ বলানো শিখায় ফেলছে। যখন কথা বুঝবে তখন নানায় নাতিরে, বাবায় ফুতেরে এই কথা বলো। এটা আল্লাহ ইঙ্গিত দিলেন হাকিম লোকমানের কথা কইয়া। তোমরাও এই আমল করবা, সন্তানরে কুলে নিয়ে তোমরাও বুঝাইবা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। 2 নাম্বার নসিহত, নামাজ ছাড়বা না। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজকে শুধু যত্ন সহকারে ধরতে পারে, ওই মানুষটার দিকে আল্লাহর নজর কেমনে যায় জানেননি? মশারি যেমনে একটা বিছানারে ডাইকা ফেলে, মশা ঢুকবার রাস্তা আছে। প্রত্যেক বিছানার মালিকই চায় মশারিটা যেন এমন ভাবে ফিটিং হয় মশা ঢুকবার না পায়। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে এইভাবে যত্ন সহকারে নিজের রুটিনের ভিতরে নিয়ে আসে, আল্লাহর মায়ার নজরে বান্দা ওই মশারির ঢাকনার মতো আল্লাহর মায়ার নজরে ডাকিয়া যা। সন্তানকে প্রথমে আল্লাহ আল্লাহ বলা শিখানি, পরিবারের সদস্যদেরকে, নাতি নাতকরকে। বর্তমানে যেই হালত আপনার সামনে আছে, হালতের উপর আজকে থেকে সবক শুরু করে দেন। এই যে কাজটা করলেন, আপনার উসিলায় যদি পরিবারে একটা নেক কাজ চালু হইয়া যায়, যা আগের দিন বুঝলে লাও, আগে যে ভাই খাওয়া দাওয়া হয়েছে এখন থেকে দস্তরখান একটা বানাও, অলকলটের একটা টুকরা এনে দেই, দস্তরখান ছাড়া গরো কেউ খাইও না। যার যার রুম হইলেও দস্তর ব্যবহার করবা। খানা তো গরুও খায়, আমি হইলাম মানুষ, মানুষ যদি মানুষের মতো খাবার খায়, পেটও ভরবো, 100 শহীদের সওয়াব। আপনার উসিলায়, আপনার ভূমিকায় যদি পরিবারে এই নেক আমল চালু হয়, সকলের যেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ একাই আপনার আমল নামায় দিব। তাহলে কিয়ামতের দিন আখিরাতের কামাই কমলো না বাড়লো? চিন্তা ফিকির সব সময় অন্তরে থাকতো। দুনিয়াতে থাকলে তো দুনিয়ার দরকার ঠিক আছে, কিন্তু আসল যদি ভুলিয়া যাই তাহলে সফল ব্যবসায়ী না লসের ব্যবসায়ী?